নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এটা একটা টোটালি তুফান ছবিটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেই বিষয়ে আমি এখন কথা বলবো। তো দেখুন, প্রথমে ভেবেছিলাম এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, বাট 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 এটা বলতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে কার দোষ নেই সেই বিষয়ে আমি আসবো না। কারণ দেখুন, এক হাতে কখনো তালি বাজে না। তালি বাজাতে গিয়ে যে তালিটা বাজাচ্ছি, দুটো হাতের আমার প্রয়োজন হচ্ছে। সুতরাং একটা জায়গার মানুষের শুধুমাত্র দোষ থাকে না, মানে দোষটা কিন্তু দুটো জায়গার মানুষের মধ্যেই রয়েছে। তবে সেই দোষটা কাদের মধ্যে রয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো। তবে সেই যে দোষটা করছে তারা অ্যাকচুয়ালি আর যাই হোক সিনেমা লাভার হতে পারে না, এটুকু আমি বলতে পারি। তারা সিনেমাকে ভালোবাসে না, তারা সবসময় মুচমুচে ঝামেলা দেখতে তারা পছন্দ করে। তো তারাই কিন্তু এই জিনিসটা লাগাচ্ছে, এটা আমি প্রথম কথা বললাম। এবার হচ্ছে কি, দেখুন মেন যে বিষয়বস্তু হচ্ছে, আমি প্রথমে বললাম যে দোষটা দুজনেরই আছে। এবং ব্যাপারটা হচ্ছে, একটা টাইম পর্যন্ত ছবিটা শুধুমাত্র সিনেমা নিয়ে বিষয়বস্তুটা ছিল, কিন্তু আস্তে আস্তে জিনিসটা এমন একটা জায়গায় পড়ে গেছে যে এখন শুধুমাত্র ভারত ভার্সেস বাংলাদেশ এই বিষয়টা নিয়ে চলে এসছে। এবং তার পাশাপাশি কিন্তু একটা বিরাট বড় ঝামেলার ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। এবং যার কারণে আজকে কয়েকটা রিভিউয়ারের জন্য বাংলার আমাদের সমস্ত রিভিউয়ারকে কিন্তু গালাগাল শুনতে হচ্ছে যে কলকাতার সমস্ত রিভিউয়ারগুলো এরকম, তারা এরকম বাজে। দেখুন, সেই জিনিসগুলো কিন্তু আমার সত্যি কথা বলছি শুনতে খুব খারাপ লাগছে, যার কারণে আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। তো প্রথমে আমি কোনো বিষয় নিয়ে কে কী বলেছে সেই বিষয়ে আমি কথা বলবো না। তবে একটা কথা, আমি আমাদের কলকাতারই দুজন রিভিউয়ার নিয়ে কথা বলবো, তাদেরকে আমি নাম উল্লেখ করব না। তবে তাদের বিষয়ে দু একটা কথা আমি শুধু কাউন্ট করব, এবং সেটা বলতে চাইবো যে যদি আপনাদের কাছে কোনো রকম কোনো উত্তর থাকে অবশ্যই কাউন্ট করে আমাকে জানাতে পারেন। তো প্রথম আমি যে রিভিউয়ারটার কথা বলবো, সে নিজেকে খুব বড় মনে করে এবং মাঝে মাঝে সে প্রচণ্ড জ্ঞান দেয় প্রচুর। তো তিনি পৌশালিদি এবং মহারাজ দাকে ডাইরেক্ট এসে তার ভিডিওতে এসে পোক করে, মানে তুফান নিয়ে একটা কন্ট্রোভার্সির কথা বলতেছে ডাইরেক্টলি এই দুজন রিভিউয়ারকে সে কিন্তু পোক করে। এবং প্রথম সে এসে আবার এমন বলে যে আমি তোমাদেরকে ছোট ভাইয়ের মতো একটা অনুরোধ করছি বা একটা ইয়ে করছি, এরমভাবে বলে। বাট ছোট ভাই যদি হও, তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি তো এটা বললে যে পৌশালিদিকে নিয়ে বর্তমানে অনলাইনে কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে তুমি যদি এসব দেখতে পাও যে একটা মহিলাকে নিয়ে কিভাবে তার দেহকে নিয়ে নোংরামি চলছে, ছবিগুলোকে কিভাবে, সেই জিনিসগুলো দেখার পরও তুমি যদি তাদের হয়ে পোস্ট করো, তাহলে তোমার মানসিকতাটা কতটা নিজতার মধ্যে রয়েছে সেটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। আজকে আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি যে পৌশালিদিকে এই কথাটা বলছো, আমি মানছি যে জিৎ দাকে সে মানে ফ্লপ চাঁদ বলেছে বা জিৎ ফ্যানদেরকে নিয়ে ছোট করেছে, সেই জিনিসগুলো কখনোই কাউকে করা উচিত নয়। এবং একটা ফ্যান বেস তারা উল্টোপাল্টা কথা বলবে, এটা আমি মানছি। কিন্তু সেটা যখন আপনি একটা ছেলেকে বলবেন বা একটা ছেলের ফটো নিয়ে ট্রোল করবেন, সেটাতে খুব একটা আহামরি কিছু কিন্তু এসে যাবে না। কিন্তু যখন আপনি একটা মেয়ের ছবি নিয়ে চারিদিকে ট্রোল বা নোংরামি করবেন, সেই জিনিসটা কিন্তু অতীব জঘন্যের দিকে যায়। এবং আমি একটা কথা বলি, পৌশালীদের ছবি নিয়ে যেভাবে নোংরামি করানো হয়েছে, সেটার পর পৌশালীদির মতো মেয়ে এই যে এখনো রিভিউ করে, এটা একটা বিরাট বড় ব্যাপার। কারণ তাকে যেভাবে নোংরামি করা হচ্ছে, এবং সেখানে কিন্তু তুমি নোংরামিগুলো দেখেছো, কিন্তু কখনো তুমি এটা ছোট ভাইয়ের মতো এসে যারা করছে তাদেরকে কিন্তু এসে বারণ করোনি, যে বলোনি যে এগুলো করাটা উচিত নয়। কিন্তু তুমি এসে শেষে আবার কি একে প্রোটেস্ট করতে আসছো, ওদেরকে প্রোটেস্ট করতে আসছো, কৌশালীদিকে এসে জ্ঞান দিতে আসছো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো একটা পরামর্শ দিচ্ছি যে এটা তুমি করো না। ভাই, আজকে যদি ওই যে তুই যাকে, আমি জানি তোর চ্যানেলে কারা কারা ওই সাবস্ক্রাইবার বেস রয়েছে, ওই সাবস্ক্রাইবার বেসটা যদি আজকে তোর বাড়ির কোনো মহিলাকে নিয়ে যদি এরকম ছবি পোস্ট করতো না, তাহলে তুই কি সেই জিনিসটা বলি, আমি একটা ছোট ভাইয়ের মতো অনুরোধ করে বলছি যে আমার এই যে জিনিসগুলো হচ্ছে সেগুলো তোমরা করছো, ঠিক করেছো, বলতে কি? বলতে না। তাহলে আজকে পৌশালীর দিকে যখন এই নোংরামিগুলো পৌশালীদিকে নিয়ে হচ্ছে, তাহলে কেন পৌশালীদি এর বিরুদ্ধে কথা বলবে না? পৌশালীদির বর সিঞ্জয়দা কেন এই বিষয়টা নিয়ে কথা বলবে না? সে কি ভুল বলেছে? এটা আমার কাছে প্রথম কথা। তবে আমি প্রথমেই বললাম যে জিৎ দাকে বা জিৎ ফ্যানদেরকে ছোট করেছে, সেটা সত্যি ডেফিনেটলি ভুল। বাট পৌশালীদিকে নিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু আরও বেশি বড় ভুল। কারণ এটা তো হয় না, তারা তো কখনো কোনো ভিডিওতে সে জিতকে ছোট করেনি, না দেবকে না জিতকে, কাউকে ছোট করেনি তারা। শুধুমাত্র তারা কি সাকিব খানকে নিয়ে এখন বেশি ভিডিও বানাচ্ছে, এটা তাদের অপরাধ। এরা কোনো ভিডিওতে তারা এসে তো জিতকে পোক করে না। পোকটা কখন শুরু করেছে? যখন তোমরা অতিরিক্ত নোংরামি করেছো, যত ওই নোংরামিটা তারা সহ্য করতে পারেনি, তখন তারা
এসে ভিডিওর মাধ্যমে দু একটা কথা কিন্তু বলে, তোমার সেই কথাটা গায়ে লেগে যাচ্ছে, বাট যে নোংরামিটা হচ্ছে সেই নোংরামিটা তুমি দেখতে পাচ্ছ না। বাহ, দারুণ দারুণ, তোমার যে বুদ্ধির জবাব নেই ভাই, বুদ্ধির জবাব নেই, এটা একটা কথা। দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি মহারাজকে কি বলেছো না বলেছো তাতে আমার কিচ্ছু এসে যায় না, তুমি যা খুশি বলতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যখন কথাটা বলছো না, তোমার বুঝতে হবে তোমার মুখের ভাষাটা কি ছিল, একটু ভালো করে দেখো তো। ওই ভাষায় কেউ কোনোদিন কাউকে বলে? তুমি তো বলো যে এই যে মহারাজ, পৌশালিদি বা এগুলো সব আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে। একটা মানুষকে যখন তুমি ভাইয়ের মতো করে ভালোবাসো, ইয়ে করো, তখন তুমি সেই ভাইকে এইভাবে ভাষায় কথা বলতে পারো? এটা ভাই সত্যি তোমাকে দেখে শেখার আছে, কিছু শেখার আছে। তো সত্যি বলতে আমার কোনো কিছু খারাপ লাগেনি, বাট ওই যে ভাষাটা তুমি ইউজ করেছো না, যে ভাষাটা, আজকে মহারাজ, যদি আমি তোমায় একটাও বলছি, আমাদের বাংলা কমিউনিটি থেকে তোমাকে যদি সবথেকে কেউ একটু হলেও সম্মান করে থাকে, সেটা হচ্ছে মহারাজ। কিন্তু তুমি মহারাজকে এমন ভাষায় গালিগালাজ করেছো, তুমি ভিডিওতে যা বলেছো সেটাতে আমার কোনো কিছু এসে যায় না। তুমি তো জানি তুমি উস্কিয়েছো, ওর বিরুদ্ধে অন্যজনদেরকে উস্কাতে চাইছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যেটা বলেছো না, সেটা খুব ভুল কাজ করেছো বাবা, ভুল কাজ, বিশাল বড় ভুল তুমি কিন্তু করলে, এটা পরিষ্কার কথা বললাম। যেটা তুমি গালাগালটা দিচ্ছ না, সেই ওয়ার্ডটা তুমি ইউজ করলে, এবং তার পাশে তোমার মুখে যে ভাষাটা ছিল, সেটা ডেফিনেটলি খুব খারাপ ছিল। সেটা আমার করতে, আমি কেন, এটা কেউই নিতে পারবে না। সেটা মহারাজের পক্ষে ওই জিনিস কথা বলাটা, তোমার ওই কথাটা কিন্তু তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এটাই বলে দিলাম। এবার আসি আমি মেন যে বিষয়বস্তুটা। আমাদের এখানে কলকাতার একজন বিরাট বড় রিভিউয়ার, আমি তাকে প্রচণ্ড রেসপেক্ট করি এবং প্রচণ্ড সম্মান করি। এবং সত্যি কথা বলতে গেলে, আমি যদি কোনো রিভিউয়ারের রিভিউ প্রথম দেখতে স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে ওই দাদারই, নাম আমি নিচ্ছি না। এবং তাকে আমি প্রায় গোটা 7-8 বছর হলো ফলো করছি। এবার লোক হলো 7-8 বছর কী করে, আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম 2018 এরম সাল বা 18-19 সাল, তখন থেকে আমি কিন্তু দাদাকে ফলো করি, এটা পরিষ্কার কথা বললাম। তখন কিন্তু দাদা যে সমস্ত নিউজ বা আপডেটগুলো দিত সেটা কিন্তু অথেন্টিক, এবং দাদার মধ্যে একটা অনেস্টি ভাব কিন্তু ছিল। তো বিগত কয়েক বছরে আমি যদি বলি, তো দাদা যদি 100% কাজ দেয়, তার মধ্যে 80% তো সঠিক বলে, কিন্তু 20% এমন কিছু আমি দেখতে পাচ্ছি যেটা আমার মনে হচ্ছে না, এর মধ্যে কিছু অথেন্টিক ব্যাপার নেই। এবার তুফান নিয়ে তারা যে রিভিউ দিয়েছে, এখানে প্রথমেই বলি, এখানে কিন্তু রূপম দা বা সাগরনীল দা বা আরও যে সমস্ত আমাদের বাংলাতে ভালো ভালো রিভিউয়ার রয়েছে, তাদের নাম কিন্তু আমি বলিনি, এবং তাদের নিয়ে যেন কেউ ভাবনা যে তাদের কথা আমি বলছি। কারণ তাদের যেটা কেমন লেগেছে তুফান, তাদের অনেস্টি, তাদের কেমন খারাপ লেগেছে খারাপ বলেছে, ভালো লেগেছে ভালো বলেছে, বাট তারা তাদের মতো করে যেমন লেগেছে সেটা তারা বলেছে, সেখানে আমার কোনো কমপ্লেন নেই। এবং বাকি যে সমস্ত রিভিউয়াররা তুফান ছবির রিভিউ দিয়েছে তাদের কেমন লেগেছে সেটা নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। এই যে আমাদের যার নাম করতে আছি, তিনিও তার সিনেমাটা যেমন লেগেছে বলেছেন, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কারণ একটা তুফান সিনেমার রিভিউ, সে কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে, সে ভালো বলবে না খারাপ বলবে, সেটা তার পার্সোনাল, তার যেমন লেগেছে সে বলেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। সেই ভিডিওগুলো নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ তারা সেই নিয়ে কোনো রকম সমস্যা করেনি। সমস্যা হচ্ছে 3-4টে প্রশ্ন আমি এখন করবো, সেই 3-4টে প্রশ্নই কিন্তু আমাদের যে গোটা ঝামেলাটা এখন বর্তমানে চলছে তার পেছনে প্রধান কারণ। প্রথম হচ্ছে, একটা ছবিকে যখন আপনি তুলনা করছেন, সেই ছবিটাকে যখন আপনি কাওয়া বিরিয়ানির সাথে তুলনা করছেন, তখন সেই জিনিসটা না কোথাও গিয়ে মনে হয় যেন তাদের ভেতরে একটা আঘাত করে। আপনি একটা ছবি ধরুন ভালো লেগেছে, এভারেজ লেগেছে বলতে পারেন, কিন্তু একটা ছবি যখন ভালো চলছে, বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করছে, আপনি খারাপ বলেছেন তাতে তাদের কিছু এসে যায়নি। বাট আপনি ছবিটাকে এমন একটা খাবারের সাথে তুলনা করলেন, সেটা কাওয়া বিরিয়ানি, যেটা যেটা অ্যাকচুয়ালি তাদের যে মানে অর্থনৈতিক অবস্থা, সেইটার উপর একটা তাচ্ছিল্য প্রকাশ করে, যে তারা সারা জীবন আলু ভাতে ভাত খায়, এই সমস্ত খায়, তাদের কাছে একটা বিরিয়ানি এসছে, সেটা তারা লুটে নিয়েছে। তো এক কথায় বলতে গেলে, এটা শুধুমাত্র আপনি সিনেমাটাকে ছোট করেননি, এখানে যে সমস্ত মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু আপনি ছোট করেছেন এই জিনিসটার কথার মাধ্যমে, যেটা হয়তো আপনি ওইভাবে করতে চাননি, কিন্তু জিনিসটা কিন্তু ওইভাবেই বুঝেছে তারা, যার কারণে আজকে এত কন্ট্রোভার্সি। আপনার এই কথাটা বলা একবারও জন্য উচিত হয়নি যে কাওয়া বিরিয়ানি অনেকে এই কথাটা শুনলে খুব একটা নিকৃষ্ট মানের জিনিস মনে করে। তো সেই জিনিসটার কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। দ্বিতীয় আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুফান যারা দেখছে তারা অ্যাকচুয়ালি শিক্ষিত মানুষ হতে পারে না। আরে বাবা, সিনেমা দেখতে গেলে আবার শিক্ষিত হতে হয়? প্রচণ্ড জ্ঞানের প্রয়োজন হয় না সিনেমা দেখতে গেলে? না, আমার তো সেটা জানা ছিল না। তখন একটা মানুষ সিনেমা দেখতে আসে, তার প্রধান যেটা কারণ আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে সে শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং মজা পাওয়ার জন্য আসে।
তার এরকম কোনো ভিশন থাকে না ভাই, তাকে অনেক কিছু জ্ঞান লাভ করে আসতে হবে তাকে সিনেমা দেখতে গেলে, অনেক কিছু পড়াশোনা করে আসতে হবে সিনেমা দেখতে গেলে। তাই এই যে কথাটা বলছেন না যে তুফান ছবিটা কোনো শিক্ষিত মানুষ দেখতে পারে না, তার মানে মানে কী প্রমাণ করতে চাইলেন যে বাংলাদেশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি শিক্ষিত নয়, তারা মূর্খ লোক। তো এটা কিন্তু এটাই যে আপনি কথাটা বললেন এখানে কিন্তু এটাই ইনপুট করলো, যে কারণে মানুষ কিন্তু আজ এই ঝামেলাটা করছে। তার পাশাপাশি আরেকটা জায়গায় আপনি বলেছেন যে তুফান ছবিটার পার্ট টু কখনোই পার্ট ওয়ানের থেকে ভালো হবে না, অর্থাৎ পার্ট ওয়ান যেহেতু ভালো নয় পার্ট টু ভালো হবে না। কোথায় ভাই এটা কোন জায়গায় নিয়মে কোথায় লেখা আছে যে যে ছবির পার্ট ওয়ান সেই মতো ভালো হয়নি পার্ট টু খারাপ হবে? পার্ট ওয়ান তো খারাপ নয়, পার্ট ওয়ানটা ভালো ছবি ছিল, তবে কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি ছিল, কিছু কিছু মিসিং ছিল, যেগুলো মনে হচ্ছে পার্ট ওয়ানে নেই। আমরা চাইছি যেন পার্ট টুতে সেই জিনিসগুলো যেন মিসিং না হয়, তাহলে জিনিসটা আরও বেশি খুব ভালো লাগবে দেখতে। বাট তুমি কি বলছো যে পার্ট ওয়ান যেহেতু ভালো হয়নি তো পার্ট টু ভালো হবে না? এটা কোনো লজিক্যালি? তাহলে তুমি বাহুবলী দেখো, বাহুবলী পার্ট ওয়ান থেকে পার্ট টু যথেষ্ট বেটার ছবি ছিল। এরকম অনেক পার্ট টু ছবি আছে, এখন এই মুহূর্তে আমার পক্ষে মনে পড়ছে না, বা আমি হয়তো ভাবনা চিন্তা করলে হয়তো অনেক কিছু বলতে পারবো, কিন্তু সময় লাগবে। বাট অনেক ছবি এমনও আছে যেগুলো পার্ট ওয়ানের থেকে পার্ট টু ভালো। এবার বেশি অনেক ছবি এরকম হয়েছে যে পার্ট ওয়ান ভালো হয়েছে পার্ট টু ভালো হয়নি, সেগুলো আমি বুঝলাম, কিন্তু অনেক ছবি এমনও আছে যেটা পার্ট ওয়ান হয়তো অতটা ভালো লাগে কিন্তু পার্ট টুটা এসে ডেফিনেটলি ভালো করেছে এই জিনিসটা। আর সবশেষে আর একটা কথা বলবো আমি, যে জিনিসটা তুমি বলছো যে শাকিব খানের তুফান ছবিটা যেটা কিনা বাংলাদেশকে যে সিনেমা সেটা পিছিয়ে দিল। একটা ছবি ভালো হোক বা খারাপ হোক সেটা কখনো ছবিটা এবার যদি আমি ভালো করে একটা কথা বলছি, এটা ডেফিনেটলি অনেকের কাছে একটু খারাপ লেগেছে, তার কারণ হচ্ছে যারা রায়হান রাফির ছবির ফ্যান, যারা রায়হান রাফির ছবি দেখতে ব্যস্ত, তারা পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, পোড়ামন টু দেখেছে, তারা ডেফিনেটলি ছবিটা দেখে হতাশ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ রায়হান রাফি যে ধরনের কাজ করে তার থেকে ছবিটা কিন্তু অতটা বেটার ছবি হয়নি, যেটা সে ডেফিনেটলি ছবিটা এটা প্রমাণ করে যে ছবিটা রায়হান রাফির ছবি হিসেবে কিন্তু একটা খুব একটা আহামরি ছবি হয়নি। তবে ছবিটা ডেফিনেটলি এতটাও খারাপ কিন্তু ছবি হয়নি, ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল। এবার হয়তো আপনার ভালো লাগে সেটা পরের কথা। এবার এই আমি ধরে নিলাম ছবিটা খারাপ ছবি, একদম খাজা ছবি, মানে বেকার ছবি, মানে আমি ধরেই নিলাম এটা। তাহলে কি এই ছবিটা বাংলাদেশের ছবি বা বাংলাদেশের সিনেমাকে পুরো পিছিয়ে দিল? কি করে আপনি এই কথাটা বলছেন? তাহলে এরকম তো হতেই পারে যে এরকম তো অন্য কোনো ইন্ডাস্ট্রি, আমি একটা কথা বলছি, গাদার পার্ট ওয়ান কত ভালো একটা সিনেমা, কিন্তু গাদার পার্ট টু কতটা বাজে একটা জঘন্য ছবি, কিন্তু কালেকশনটা দেখুন। যদি একটা খারাপ ছবি কালেকশন করে তার মানে এটা তো নয় যে ছবিটা পুরো ইন্ডাস্ট্রিটাকে পিছিয়ে দিচ্ছে। তাহলে গাদার টু ছবি যখন কালেকশন করছে তাহলে নিশ্চয়ই বলিউড ইন্ডাস্ট্রিকে সে গাদার টু ছবিটা পিছিয়ে দিয়েছে। এটার আমরা যুক্তিমত অনুসারে আমি কথাটা বললাম। তাহলে আমি বলতে চাইছি কি যে একটা ছবি কখনো একটা ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দিতে পারে না, আবার একটা ইন্ডাস্ট্রিকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারে না। ডেফিনেটলি একটা ছবি একটা কিছু কালেকশন যদি করে সেটা একটা হাইপ ওঠে, বাট সেই ছবিটার কারণে পুরো বাংলা ইন্ডাস্ট্রি বা সেই ইন্ডাস্ট্রির সিনারিও চেঞ্জ হতে পারে না। তাই তুমি যে কথাগুলো বলেছো, এই যে আমি 4টে প্রশ্ন রেখেছিলাম, একটা হচ্ছে তুমি বলেছো পার্ট ওয়ান কখনো পার্ট ওয়ানের থেকে পার্ট টু ভালো হতে পারে না, যেটা আমার কাছে প্রথম তোমার কাছে প্রশ্ন আছে যে এটা কী করে হয়, কারণ এটা তুমি কী করে বুঝলে, যে তুমি কী করে জানলে যে পার্ট টু ভালো হবে না? দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে একটা ছবি যখন মানুষের পছন্দ হচ্ছে সেই ছবিটাকে আপনি অন্য কিছু নিয়ে কথা বলতে পারতেন বা অন্য কিছু উদাহরণ দিতে পারতেন, কিন্তু আপনি এমনভাবে একটা জায়গা পয়েন্ট করলেন যে কাওয়া বিরিয়ানি, সেটা কিন্তু যথেষ্ট একটা মানুষের কাছে খারাপ ইঙ্গিত দেয়। তৃতীয় হচ্ছে আপনি যে কথাটা বলেছেন যে শিক্ষিত মানুষ এই ছবি দেখবে না, তো সেই জিনিসটা কিন্তু একটা কোথাও গিয়ে না কোথাও গিয়ে মানুষের কাছে একটা হার্ট করে। এবং 4 নম্বর যেটা আমি পয়েন্ট রাখলাম সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমাকে কিন্তু তুফান ছবিটা পিছিয়ে দিল, এরকম কিন্তু তুমি একটা জায়গায় বলেছো। তো সেই জিনিসগুলো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে খারাপ, এবং ডেফিনেটলি এই জিনিসগুলোর জন্যই কিন্তু আজকে যে এত ঝামেলাটা হচ্ছে সেই পিছনে এই কারণগুলো দায়ী। এই পয়েন্টগুলো তুমি যদি না ইনক্লুড করতে বা মুভি রিভিউ দেখে তুমি যদি চুপচাপ থেকে যেতে, বা তুমি যদি মুভি রিভিউ দেখে তার বক্স অফিস কেমন হচ্ছে কেমন কী হচ্ছে সেই বিষয়ে যদি কোনো তথ্য দিতে, সেটাতে কোনো অসুবিধা ছিল না। বাট তুমি মুভি রিভিউর পর যেভাবে এই জিনিসগুলো দিয়ে একটা নেগেটিভিটি করার চেষ্টা করেছো, যার কারণে আজকে এত বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আমি দেখলাম শুধু তোমার এইটা আসার পর থেকে বাংলাদেশের অনেক মানুষ বা অনেক রিভিউয়ার কিন্তু উল্টো পাল্টা মন্তব্য করছে, তারাও আমি জানি না তাদের কতটুকু জ্ঞান রয়েছে বা তার বিষয়টা আদৌ জানে কিনা, তারা অ্যাকচুয়ালি উল্টো পাল্টা কমেন্ট করছে, তারা কিন্তু এই জিনিসগুলো করে তারা কিন্তু খারাপ করছে। অনেকে আছে দেখলাম যে জিদ্দার বইয়ের ছবি নিয়ে উল্টো পাল্টা পোস্ট করছে, তাদেরকে বলবো এগুলো করো না, কারণ এই জিনিসগুলো খুবই নোংরামির দিকে যাচ্ছে। এবং সবশেষে একটাই কথা বলবো যে অ্যাকচুয়ালি তারপরে আমি দেখলাম বিশেষ করে যে তোমার সাথে সিনেবোর্ডস চ্যানেলটার কিন্তু খুব তার একটা দ্বন্দ্ব চলতে চলেছে, কিন্তু এখানে হয়তো দুজনেরই দোষটা আমি পরিষ্কার বলছি, বাট একটা কথা বলি যে নিজেদের ইগো থেকে একটু নেমে এসো এবং একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো যে জিনিসটা আসলে আমরা দুজনেই কিন্তু ভুল করছি। এবং স্পেশালি আমি বলবো
যে তুমি যে পয়েন্ট কাউন্টারে যে লজিকে যে কথাগুলো বলেছো না, সেগুলো সত্যি কথা বলছি। এটা যদি আমাদের দেশের কোনো ছবিকে নিয়েও কেউ বলতো, আমরাও কিন্তু এই জিনিসটাই বলতাম। তো এটাই আমার বলার ছিল। তো সত্যি কথা বলতে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।